নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে যাব নদিয়ার দিকে। কেন? কারণ নদিয়ায় একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগর 1 ব্লকের একটি গ্রামের ঘটনা, যে ঘটনা নিয়ে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলছেন সমাজ মাধ্যমের কর্মীরা। কি ঘটনাটি ঘটেছে? গত রবিবার শ্যামপুর এলাকার বছর 65 বৃদ্ধা রাবেয়া বিবি, তিনি বার্ধক্যজনিত কারণে বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার বেশ কয়েকটি সন্তান রয়েছে, 2 সন্তান কৃষ্ণনগরের বাইরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে তারা বাড়ি ফিরবেন। হেনকালে ঘটনাটি সন্ধ্যা পর্যন্ত গড়ায় এবং সন্ধ্যাবেলায় তাদের ওই পাড়াতে একটু উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনাতে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম গালিগালাজ করা হয়, অভিযোগ তোলা হয় এবং দেখা যায় সকালের দিকে তাদের বাড়ির এক ছেলেকে এবং পাশাপাশি আরও বাকি 4 সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। কিসের অভিযোগে? কারণ ওই থানাতে স্থানীয় এক প্রতিবেশী কমপ্লেন করেন যে মায়ের দেহর বেশ কিছু অংশ পাচার করে দিচ্ছিলেন একজন স্কুল শিক্ষক, অর্থাৎ তার ছেলে। সেই অভিযোগে পুলিশ ওই বাড়ির 5 জনকে গ্রেপ্তার করে। এই নিয়ে মোটামুটি সমাজ মাধ্যম উত্তাল হয়ে গিয়েছে। গ্রেপ্তারের মধ্যে প্রধান রয়েছে, তার নাম হচ্ছে আমির চাঁদ শেখ। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, পাশাপাশি সমাজ মাধ্যমে বেশ কিছু কাজ করেন। তার মায়ের মৃত্যুর পর তার চোখগুলিকে দান করার পরিকল্পনা তিনি করেছিলেন। এই ঘটনা তিনি 2024 সালের আগেই মনস্থির করেছেন। কেননা যে কাগজ তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে তিনি 2024 সালে একটি প্রতিষ্ঠিত মরণোত্তর দেহদান চক্ষুদান নিয়ে কাজ করা সংগঠন গণদর্পণ, সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার মায়ের মৃত্যুর পর মায়ের দেহ এবং চোখ দান করবেন। অর্থাৎ তিনি প্রগতিশীলতার এক বিজ্ঞান মনস্কতার পরিচয় বহন রেখেছেন যে মায়ের মৃত্যুর পর মায়ের দেহটা কবরে যাওয়ার থেকে মেডিকেল কলেজের কোনো চিকিৎসার কাজে লাগতে পারে, সেই তার চোখ, শরীরের অঙ্গ কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো অন্যান্য গবেষণার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা সেই চোখ দিয়ে মারা যাওয়ার পর মানুষের চোখ তো কবর দিয়ে দিলে বা আগুনে পুড়িয়ে দিলে নষ্ট হয়ে যায়, তার বদলে যদি কোনো ব্যক্তি পায় যারা অন্ধ, চোখে দেখতে পায় না, তাদের কাছে যায়, তাহলে অনেক সুবিধা হবে। এই আশা নিয়েই আমির চাঁদবাবু এই সংকল্প করেছিলেন এবং একটি প্রতিষ্ঠিত গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি সংগঠন, অজয় দে মেমোরিয়াল চোখ কালেক্টর যারা করেন, এরকম চোখ কালেকশনের একটি সংগঠনকে ডেকে তিনি মায়ের মৃত্যুর পর সেই চোখগুলি প্রপার আইন মেনে বহরমপুর মেডিকেল কলেজে পাঠিয়েছিলেন বলেই আমরা জানতে পারছি। বহরমপুর মেডিকেল কলেজে 2 জনের কাছে সেই চক্ষু প্রতিস্থাপন হতো, অর্থাৎ সেই 2 অন্ধ ব্যক্তি দেখতে পেতেন। পুলিশ হঠাৎ করে এমন একটা ঘটনা যেখানে মরণোত্তর দেহদান চক্ষুদান নিয়ে গোটা রাজ্যব্যাপী এবং দেশব্যাপীতে একটা আন্দোলন গড়ে উঠছে, বিজ্ঞান কর্মীরা আন্দোলন তুলছেন যে মৃত্যুর পর দেহ পুড়িয়ে বা কবরে না দিয়ে দান করা। পুলিশ সেখানে যারা এই কাজ করছেন তাদেরকে গ্রেপ্তার করছেন। এই পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি বলছেন যে আমাদের সম্মতিতেই এই ঘটনা ঘটেছে। প্রথমে চিকিৎসকের কাছ থেকে আমরা সার্টিফিকেট নিয়ে এসেছি যে তিনি মারা গেছেন, তার একটা ডেথ সার্টিফিকেট, রেজিস্টার্ড সংস্থার তরফ থেকে যারা চোখ সংগ্রহ করছেন তাদের একটা লিখিত কাগজ নেওয়া হয়েছে, অর্থাৎ তথ্য নথি নেওয়া হয়েছে, তারপরে এই ঘটনা ঘটেছে। কিন্তু সত্যিই তো এই ঘটনার পর যারা বিজ্ঞান আন্দোলন করেন তাদের কাছে কিছুটা ধাক্কা, যারা প্রচার করেন গ্রামে গ্রামে গিয়ে যে মরণোত্তর দেহদান করুন, চক্ষুদান করুন, সমাজের কাজে লাগুন, বিজ্ঞানের কাজে লাগুন, চিকিৎসার কাজে লাগুন, তাদের কাছে আজকে বড় ধাক্কা, কেননা পুলিশ অ্যারেস্ট করতে পারে যে কোনো সময়। এই প্রশ্ন আমাদেরও। জানি না এর তদন্ত কোন দিকে যাবে, পুলিশ এর সঙ্গে আরও কিছু ধারা অ্যাড করবে কিনা, কিন্তু এই নিয়ে সমাজ মাধ্যমের বিভিন্ন সংগঠন, চিকিৎসক সংগঠন থেকে শুরু করে মানব অধিকার সংগঠন, বিজ্ঞান সংগঠন, যুক্তিবাদী সংগঠন, প্রচুর সংগঠন থেকে একজোট হয়ে মানুষ এর প্রতিবাদ করছে। আমরাও নজর রাখছি সেই দিকে। পুলিশের এই অতি সক্রিয়তা, পুলিশের এটা বাড়াবাড়ি কিনা, না এর পিছনে আরও অন্যান্য কিছু বিষয় রয়েছে যা পুলিশ পরবর্তী ক্ষেত্রে তদন্তের সাপেক্ষে হাজির করবে আমাদের সামনে, সেদিকে আমরা নজর রাখছি। আর আপনারা নজর রাখুন দ্য সহজ পাঠের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।